এটা আমাদের রয়্যাল এনফিল্ডের খুব প্রিমিয়াম জ্যাকেট আছে নির্ভীক V2 বলে। এর মধ্যে শোল্ডার এলবো যে আর্মারটা দেয় ওটা দ্বিতীয় লেভেল 2 আর্মার দেওয়া রয়েছে, সি লেভেল 2। এখন প্রাইস আছে আপনার 17,950 টাকা। এইদিকে ফুল ফেস হেলমেটগুলো আছে আর এইদিকে প্রিমিয়াম হেলমেটগুলো যেগুলো আছে সেগুলো। এখন আমি যে প্যান্টটা দেখছি ওই যে একটু দেখো, সেটা হলো লোন রেঞ্জারের ট্রটার। রাইড করা ইজ ইজি বাট সেন্সিবল রাইডার হওয়া কিন্তু খুব টাফ। দুটো ইয়েলো অ্যান্ড সাদা দুটো একসাথে, আর এটা হলো পুরোটা ইয়েলো, শুধু ইয়েলো। এই ফোনের কাজে করছো? হার্নেসটা এখন সেট হচ্ছে। যে কজন লোকই আমাকে দেখো, মানে আমি এইটুকু তোমাদের বলবো যে নিজের কন্ট্রোলে গাড়ি চালাও। তো ঘড়িতে এখন টাইম হয়েছে 11:13। তো আমি রয়েছি আমার বাড়ির একদম ছাদে, আর ছাদ থেকে ভিউটা আমার বাড়ির কিছুটা এরকম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল টর্ক রাইডার। আমি তৃপ্ত আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকের ব্লগটা কিন্তু টাইটেল দেখে নিয়েছো, পুরোটা হলো আমার নতুন রাইডের প্রিপারেশন ব্লগ। অনেক কিছু শেয়ার করবো, অনেক কিছু কথা হবে, গল্প হবে। তার আগে আমি কোথায় আজকে রাইড করছি সেটা তো অবভিয়াসলি বলবো, তবে হিন্টস দেবো। আজকে কিন্তু নতুন ব্লগে এইটা থাকবে যে আমি আমার নতুন রাইডের প্রিপারেশন কিভাবে শুরু করছি। তো ফার্স্টে আমি আজকে যাব, গাড়ির কিছু কাজ আছে, গাড়ির কিছু কাজ করাতে অবভিয়াসলি রয়্যাল এনফিল্ডে, বাইরে কিছু কাজ করাচ্ছি না। রয়্যাল এনফিল্ডে যাবো, কিছু অ্যাডজাস্টমেন্ট দরকার গাড়ির কিছু কিছু জায়গায়, সেগুলো অবভিয়াসলি তোমাদের দেখাবো। তার আগে এটা বলা দরকার যে অ্যাডভেঞ্চার গাড়িতে, নতুন প্যান্থারে, নতুন হিমালয়ান 450-তে কিছু অ্যাক্সেসরিজ লাগাবো। কিছু অ্যাক্সেসরিজের মধ্যে কী কী থাকবে সেগুলো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। কোথা থেকে লাগাচ্ছি, কী কোম্পানি লাগাচ্ছি, কি ব্র্যান্ড লাগাচ্ছি, সব কিছুই বলবো। বাড়ি থেকে বেরিয়ে আগে গাড়ি বের করি, দেন তারপর গল্প হবে। তো শীতকালে এরকম একটা ছাদে সকাল সকাল এসে রোদ পোহানোর মধ্যে একটা ফিল আছে বস। বেশি কথা বাড়াবো না, এখান থেকে বেরোবো, বেরিয়ে আগে গাড়ি বের করি। ঘড়িতে এখন 11:53, প্রায় 12টা বাজে। আমি রয়্যাল এনফিল্ডে ফোন করেছিলাম, যার কাছে গাড়ি দেখাই আসলে। তো ও কাজে এসছে কিনা। আমার ওর নাম হলো বিজয়। ফার্স্ট সার্ভিসের ভিডিও যারা দেখেছো বিজয়কে তারা চেনো। তো চলো, এখানে বেশি কথা বাড়াবো না। সামনে এই জিনিসটা দেখছো লাগিয়েছি, এই পতাকাটা সামনে, কেমন লাগছে জানিও। বেশ দারুণ লাগে, আমার তো হেভি লাগে। একটা পাহাড়ি পাহাড়ি ফিল আসে। বিরাটির ভেতর দিয়ে বাইপাস হয়ে বেরোলাম, বিকজ বিরাটিতে এখন যা মানে ট্রাফিক হচ্ছে না, যা জ্যাম হচ্ছে, মানে নেক্সট লেভেল জ্যাম হচ্ছে, নেক্সট লেভেল। তো এখন অবভিয়াসলি অফিস টাইম, নেক্সট মানে আপকামিং যে ট্রিপটা আছে সেটা কিন্তু হতে চলেছে একটু ওয়াইল্ড অ্যাডভেঞ্চারাস ট্রিপ। মেনলি আমার আজকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে জিনিসগুলো আছে আমি তোমাদের আগে বলে রাখি, বিকজ অফ রয়্যাল এনফিল্ডে ভাই নতুন নাটক, ওদের কোনো ভিডিওই করতে দেয় না। চেন অ্যাডজাস্টমেন্ট করা দরকার, আর ক্লাচ আর ব্রেক, এই তিনটে একটু জাস্ট দেখা দরকার, দেখে নেবো। আর এমনি 5,000-এ সেকেন্ড সার্ভিস আছে, তো সেকেন্ড সার্ভিসটারও টাইম প্রায় হয়ে গেছে। এখনও 1,500 কিলোমিটার ট্রিপ থেকে এসে পুরোটা জাস্ট গাড়ি এনফিল্ডে দিয়ে দেবো, সার্ভিস হবে। এ কদিন না মানে আমি একটা জিনিস ফলো করেছি, মানে সিরিয়াসলি ভাই ট্রাফিক নেক্সট লেভেল হচ্ছে, নেক্সট লেভেল ট্রাফিক হচ্ছে। মানে সিরিয়াসলি মানে আগের দিন আমি মুর্শিদাবাদ গেছি, একটা জিনিস আমি ফলো করলাম, মানে গাড়ি ঘোড়া এখন বেসিক্যালি বাইক। আমি রিসেন্ট কিছুদিনে বাইক অ্যাক্সিডেন্টের কথা মানে এত বাজেভাবে শুনেছি আমার কিছু পরিচিতদের মানে মুখে, এত বেশি রাফ গাড়ি চলছে। মানে সিরিয়াসলি বি সেফ। যারা যে কজন লোকই আমাকে দেখো, মানে আমি এইটুকু তোমাদের বলবো যে নিজের কন্ট্রোলে গাড়ি চালাও। দেখো বাস, আমিও এন্টর চালিয়েছি, এন্টর কি পিক আপের 125 সিসির গাড়ি, আর আমি এখন চালাচ্ছি 450 সিসির গাড়ি। আগের ট্রিপে কিন্তু আমিও ফাটিয়ে গাড়ি চালিয়েছি, তবুও কিন্তু নিজের কন্ট্রোলের ভেতরেই কিন্তু গাড়িটা বিশাল পিক আপের হাই সিসির গাড়ি। সবাই জানো আমি কিন্তু প্রচণ্ড কন্ট্রোলে গাড়ি চালিয়েছি। আমি কিন্তু ক্রুজিং করেছি 90 to 100, যেটা আমি কোনোদিনও করিনি। তো সবাইকে বলবো বি সেফ ইয়ার, মানে প্লিজ 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 হেলমেট পরো। আর মানে আমি হেলমেটের কথা বার বলছি, সিরিয়াসলি আমার থেকে অনেক অনেক বয়সে ছোট কিছু ভাইরা তোমরা গাড়ি চালাও, আমি দেখি, মানে সিরিয়াসলি সবাই বি সেফ, ভালো থাকো। মানে তোমাদের অনেকেরই ইচ্ছা ব্লগিং করব বা রাইড করা ইজ ইজি, বাট সেন্সিবল রাইডার হওয়া কিন্তু খুব টাফ। সেটা হয়ে ওঠো, বা সেটা এইটুকুই আমার ভাইয়ের তরফ থেকে, আমার তরফ থেকে মানে কি বলবো জ্ঞান একটু। আমি আজকে যে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে যাবো সেটা কিন্তু মধ্যমগ্রামে। তোমাদের এটাও বলি যে অনেকেই জানতে, মানে আমাদের এই মধ্যমগ্রাম বারাসাতের দিকে যারা থাকো, যারা রয়্যাল এনফিল্ড ইউজ করো, ময়না ছাড়া কোনো সার্ভিস সেন্টার ওদের নেই এতদিন, যারা জানতে তাদের জন্য জাস্ট এটা একটা ইনফরমেশন। মধ্যমগ্রামে কিন্তু সার্ভিস সেন্টার খুলে গেছে। সো আমি এখন এখানেই চলে এসেছি, প্রায় ওই সামনে বাদিক নিয়ে নেবো। A few moments later. গাড়ি কমপ্লিট হলো, আর কমপ্লিট হওয়ার পরে যা যা চেক করার ছিল সব কিছু চেক করলো বিজয়। টেস্টে গেছিলো,
ঠিক আছে, ক্লাস ঠিক আছে, আর চেন ফেন মোটামুটি সব ঠিক আছে তো? বেরোলাম টাটা। মেনলি আমার ক্লাচটা গিয়ার শিফটিংয়ে গিয়ার আপ ডাউনে হ্যাচকা মারছিল প্রচণ্ড, তো তাই জন্যেই মেনলি আসা বা যা কিছু চেন ফেন যা অ্যাডজাস্ট করা সব। এত কাছাকাছি রয়্যাল এনফিল্ডে হয়ে যাওয়ার পরে আমারও একটু কিছু সুবিধা হয়েছে, কারণ কথা ময়না যাওয়া ইজ ডিফিকাল্ট সিরিয়াসলি। আর চলো এখান থেকে আগে পার করি। সিরিয়াসলি ক্লাচটা যখন একদম পারফেক্ট থাকে না, মানে গাড়িটা চালাতেই মেনলি হেভি লাগে। নেক্সট ট্রিপের জন্য আপাতত গাড়ি ডান। গাড়ি এবার এখান থেকে অ্যাক্সেসরিজ লাগানোর জন্য যাব, আর সেটা কিন্তু লাগাবো অবভিয়াসলি নো ডাউট ফিনিক্স থেকে। এখন যাবো ফিনিক্সে ফোন করেছিলাম, যা 12:30 পর ঢুকতে বলেছিল। এখন প্রায় 12:50, 1টা বাজে। কাকা আমি একটা জিনিস ঠিক, যে এই গাড়িটা যখন হাতে পাই, মানে এই গাড়িটা যখন থ্রটেলটা আমার হাতে আসে, একটা অ্যাড্রিনালিন রাশ হয়। মানে যবে থেকে এই গাড়িটা চালাচ্ছি, মানে অগাস্টের পর থেকে না, মানে আমার মধ্যে একটা অন্যরকম ফিল আসছে সিরিয়াসলি। মানে সেটা আমি কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবো না। সো একটা ট্রানজিশনে বাইক চেঞ্জ, বাইকের কালার চেঞ্জ। আমার বাইক সামনে, আর মাইকেলনগর থেকে ঢুকলাম, এখন আছি নবজীবনে। এই ডান দিক নিলাম, এবার যাবো বিশরপাড়া। মানে আমি বিশরপাড়ার দিকে যাবো। মিনস ফিনিক্সের বিশরপাড়া যে কাউন্টারটা, সেই কাউন্টারেই এখন যাব। মেনলি যা কিছু অ্যাক্সেসরিজ লাগানোর সব বিশরপাড়া স্টোরেই। আর এদের বিরাটি যে স্টোরে, সেখানে জ্যাকেট পারপাসে হেলমেট জ্যাকেট সব এগুলো মিনস আছে আর কি। সামনে অর্পণ, ওরও সেম 3টা বন্ধু, আমাদের 3 গ্রুপে 3টে বন্ধুরই কিন্তু সেম হোয়াইট কালারের, ক্যামেট হোয়াইট বলে এটা। তো এই কালারই হিমালয়ান। পরপর বেশ ভালো লাগে, একসাথে বেরোলে 3-4টে একসাথে হিমালয়ান বেরোচ্ছে, মানে দেখতে বেশ আই সুদিং ব্যাপার লাগে, খুব অ্যাটেনশন সিকার তো এমনিতেই এই বাইকটা। ঘড়িতে এখন টাইম হয়েছে 2:15 এক্স্যাক্ট। তো ফিনিক্সে ঢুকে গেছি, তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি গাড়ি ঢুকেছে, গাড়ি তুলেছি। আর এরপরে কাজ হবে, এখনো পর্যন্ত কিন্তু কাজ হচ্ছে আরও একটা গাড়িতে। সো রাহুলদা বলো কেমন চলো। এই তো ফাইন। আর গাড়িতে ফাইনালি ডিসাইড করেছি যে লাইটটা তোমাকে বলেছি ওয়াইএলইডি লাগাবো। আর অলমোস্ট এখানে এইচএজির আরেকটা মডেলে কাজ হচ্ছে, এটা 125 মডেল, নতুন মডেল। এটা আচ্ছা ডিমান্ডে রয়েছে। এইচএজির আমি যেটা লাগাচ্ছি কি মডেল? এটা এইচএজি মার্সিডিজ বলে, ওয়াইএলইডি বলে, আবার যদি টেকনিক্যাল টার্মে বলো 104 এই মডেল নাম বলা হয়। নো ডাউট এই লাইটটা অনেক দিন ধরে চলছে, উইথ ওয়্যারিং হার্নেস সেটআপ আছে, সুইচ থাকে, আর বেশ ভালো, মানে আউটপুটও বেশ ভালোই থাকে। স্টোরের ভেতরে আসলাম, আর ভেতরে এসে মেনলি আমি একদম পিপিএফ এর যে ভিডিওটা ছিল, সেই ভিডিওতে অলমোস্ট সবটা দেখিয়েছিলাম যে কি আছে কি নেই। আর তার সাথে অর্পণ, আমার সাথে অর্পণ, মানে অর্পণের গাড়িটাই চালাচ্ছিলাম। অর্পণ রাস্তায় আমি ওকে জাস্ট ডাকলাম, বললাম যাবি, চলে আসলো। আর ওর গাড়িটা মানে সেম বাট কালার ডিফারেন্ট। চলো এখানে যা যা অ্যাক্সেসরিজ আছে সব এখানে লাগানো আছে, আর কি লাইটের অপশান আছে সেগুলো অবভিয়াসলি পরে জানবো। ওকে, তো আমার গাড়ির তো কাজ এখনো পর্যন্ত চলছে, কন্টিনিউ হচ্ছে। তো তার সাথে এখন কিন্তু অর্পণের গাড়িতেও কাজ হবে, মানে দেখে ভালো লাগে পরপর দুটো হিমালয়ান একসাথে কাজ হচ্ছে। আর আমার গাড়ি অলমোস্ট এখানে লাইট লাগানোটা কমপ্লিট হয়েছে, আর এখানে ফগ লাইট দুটো একদম লোকেশন ওয়াইজ উপরে লাগানো হয়েছে, যেহেতু প্রজেক্টর লাইট ওপর থেকে বেশ ভালো শোয়িংটা। এখন আমি দেখাতে পারবো না, এটা আমি একটু আমাদের সূর্য মামা একটু নাবলে সন্ধে হলে তখন দেখানো যাবে। হার্নেসটা এখন মেন সেট হচ্ছে। তো এটার একটা মেনলি সুবিধা কি, যে মেন পাওয়ারটা পুরোটা এটার উপর দিয়ে যায়, তাই তো হার্নেসের উপর দিয়ে যায়। গাড়ির লাইনের সাথে কোনো লাইটের স্টেবিলিটি খুব ভালো, প্রেশার পড়ে না। তো ওর গাড়িতে কিন্তু কাজ বলতে মেনলি কাজ হচ্ছে এখন মোবিলটা, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হচ্ছে। অরুণ তোর গাড়ি কত বয়স হলো? 6 মাস। আমার আগে 2 মাস আগে কেন? 2 মাস আগে কেন? 2 মাস আগে কিলোমিটার হয়েছে। তোর রিভিউ বলে, তুই তো প্রচুর ট্রিপ করেছিস, আমি তো ট্রিপ করিনি। স্যাটিসফাইড। ছোট প্রবলেম আছে, আর এই সার্ভিসের প্রবলেম, গাড়িটার নয়। আফটার সেল আর এই যে মোবিলটা 500 থেকে 5000 চালাতে বলেছে, এটা কিছু বল। নেশা করে থাকে ওরা একটু বেশি। যাই হোক, এটা রয়্যাল এনফিল্ড রেকমেন্ড করে যে 500-র পর যেটা চেঞ্জ হয়ে থাকে সেটা 5000 চালানোর জন্য। যাই হোক, আমি এটা এখন চেঞ্জ হবে ইঞ্জিন অয়েলটা। ভাই এরকম কে করে ভাই? আরে বসে অর্পণের কাজ নেই। আর এখানে গুগল পিক্সেল 8 না, তো 8-এর ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকটা করছে, দেখো ব্যাকের ওয়ালপেপারটা। এই লোকজনের এটার কোয়ারি চলে আসতো তো বাজে হবে না। এই ফোনের কাজও করছো? মানুষ রে। আর স্ক্রিনে কি তাহলে গারোয়ার প্রিমিয়াম? না লুমার বা 3 না, ওটা অর্ডার দিয়েছি, আসছে।
ওকে, এবার কিন্তু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হবে, তার জন্য নিচের প্লেটটা খুলে দেন ড্রেন করতে হবে। চেঞ্জ হচ্ছে মানে মিনস নেক্সট রাইডের জন্য অলমোস্ট প্রায় পুরোটাই মানে অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে এদিকে ফগ লাইট, এখানে ইঞ্জিন অয়েল, কিচ্ছু বাদ নেই। এখন যে অবস্থা মোবিলের ইঞ্জিন অয়েলের যে অবস্থা সেটা হলো এরকম কিছুটা। ওকে, তো অলমোস্ট না, পুরোপুরি ডান। গাড়িতে যা অ্যাক্সেসরিজ লাগানোর ছিল, যা যা লাগানো হয়েছে সেগুলো একবার তোমাদের ফাইনালি বলে দিই। এই যে ম্যাড ডগের ওয়াই এলইডিটা লাগানো হয়েছে দুদিকে, এই লোকেশনটা হলো এখানে। আর এটা কিন্তু অ্যাডজাস্ট করবো কিছুক্ষণ পর, মানে একদম অন্ধকার হোক দেন এসে করে যাব। আর তার পাশাপাশি এখানে লেগেছে টপ র্যাকের এই প্লেটটা লেগেছে, আর মোটো টর্কের এখানে পিলিয়ন ফুটরেস্টটা লেগেছে লাগানো বলতে এগুলো। আর এই যে এখানে বেশ সুইচের সাথে বেশ সুন্দর প্যাকড আপ একটা পুরো প্যাকেজ এসেছিলো এটা এই জেজির। ওকে, তো আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হয়েছে। ইঞ্জিন অয়েল কিন্তু পুরোপুরি 2 লিটার লাগে, আর এটা কিন্তু 7100 10W50 পুরো 2 লিটার ইঞ্জিন অয়েলটা পুরো গেল এখানে। এসেনশিয়াল যেগুলো দরকার ছিল সেগুলো ডান। আর এখন বিশালপাড়া স্টেশনে এখন মাইকিং হচ্ছে, শুনতে পাচ্ছ। জাস্ট এখান থেকে এখন বেরোবো, আর ঘড়িতে প্রায় এখন 5টা না 4:30 বাজতে যায় প্রায়। তো ঘড়ির কাটা এখন টাইম 5:34। জাস্ট গাড়িটা ওয়াশে গেছিলাম, আর এসে এখন লাইটটা অ্যাডজাস্ট হচ্ছে। জাস্ট এখান থেকে থ্রোয়িংটা দেখতে পাচ্ছ, এটা মেনলি ইয়েলো থ্রো এটা, আর সাদা লাইটের দুটো, ইয়েলো অ্যান্ড সাদা দুটো একসাথে। আর এটা হলো পুরোটা ইয়েলো, শুধু ইয়েলো। ওকে, এটা হলো ব্লিঙ্কার মোডটা, সিঙ্গেল ব্লিঙ্কার একদম ইয়েলো হোয়াইট, শুধু ইয়েলো একদম। আর এটা হলো ব্লিঙ্কার। চলো ডান রাহুলদা, চলো ফাইনালি ডান। সারাদিনের কাজ এখানে শেষ হলো, অ্যাক্সেসরিজ সব ডান হয়ে। সো আজকে কিন্তু ডে 2, আর ডে 2তেও কিন্তু আমি ফিনিক্স অ্যাডভেঞ্চারের আরও একটা মানে বিরাটিতেই আরও একটা স্টোরে আছি। আর স্টোরে আমার পেছনে পুরো চারিদিকে দেখছো পুরো গিয়ার, এদিকে হেলমেট, আমার পেছনে জ্যাকেট। এই সাইডটা কিন্তু পুরোটাই হলো হেলমেট। আর অভিষেক আমার সাথে আছে। আর অভিষেক, কি কি ব্র্যান্ডের হেলমেট তোমরা রাখো? কেওয়াইটি আছে, এমটি আছে, আর এক্সোর আছে। জ্যাকেট কি ব্র্যান্ড থেকে শুরু? জ্যাকেট তোমার ফুলেসের আছে, লোন রেঞ্জারের আছে, এক্সোর হয়ে যাবে, আর রাইনক্সের কিছু মডেলই আছে। হেলমেট প্রাইস কিরকম থেকে শুরু? মিনিমাম ফুল ফেস যদি চাও ভেগার আছে মিনিমাম 2000 থেকে স্টার্টিং, আর ফ্লিপ আপ আছে কয়েকটা আছে, আর হাফ ফেস যদি মানে উপরে যেগুলো আছে 900 থেকে 900, 950, 1000, 1200 এরকম আছে। 1000 সবগুলো মানে অনেক রকম অপশন আছে। এইদিকে ফুল ফেস হেলমেট গুলো আছে, আর এইদিকে প্রিমিয়াম হেলমেট গুলো যেগুলো আছে সেগুলো। ওকে, সো যেটা মেন কথা যেটা আমি কি নিলাম, আর আমি এখন নিলাম হলো রাইডিং প্যান্ট। বাইক হয়েছে বলতে পারো, হ্যাঁ ড্রিম। এইটুকু পর্যন্ত আমার ড্রিমই ছিল এই বাইকটা। আস্তে আস্তে মানে আপগ্রেড হচ্ছে। রাইডিং গিয়ার সেটাও একটা ড্রিম ছিল, যে হ্যাঁ বহুত দিন তো মানে অনেককেই দেখেছি, বাট নিজেরও একটা ইচ্ছে ছিল। এখন আমি যে প্যান্টটা দেখছি ওই যে একটু দেখো, সেটা হলো লোন রেঞ্জারের ট্রটার। আমি প্যান্টটা পরে দেখেছি, ফিটিংস খুবই সুন্দর। আর এটা কিন্তু মানে পুরোটা এর সাথে কি আসে, রেন লাইনার আর থার্মাল লাইনার, মানে দুটোই কিন্তু এখানে ডবল এক্সেল লোন রেঞ্জার এখানে, আর থার্মালটা হলো এখানে। লাইফে ফার্স্ট টাইম রাইডিং গিয়ার মানে রাইডিং প্যান্ট পরছি। পায়ের নি গার্ড, প্যান্টের নি গার্ডটাই আসে তাই তো? থাই গার্ড, আচ্ছা এখানে থাই গার্ড দু সাইডে, আর নি গার্ড। গরমকাল মানে রাইডিং গিয়ার পরে সব থেকে চাপ হলো সব থেকে গরমকালে। আর গরমকালে তার জন্য মেস তো রয়েছে হাওয়া ঢোকার জন্য, তাও গরম লাগবে। মানে একদম সেট, চলো একদম পারফেক্ট, মানে অনেকটা কার্গো ফিটিং এর মতো। মেনলি বিরাটি স্টোরের লোকেশন, যেটা লোকেশনটা একদম ভালোভাবে বলে দিই। বিশালপাড়ার লোকেশনটা অবভিয়াসলি তোমরা আগের ভিডিওতেও দেখেছো, পিপিএফ এর যে ভিডিওটা ছিল সেটা হলো একদম বিশালপাড়া স্টেশনের একদম গায়ে লাগোয়া। আর এখানে যদি আমি ফিনিক্স অ্যাডভেঞ্চারের বিরাটি স্টোরটার কথা বলতে যাই, মেনলি আমি একদম বারান্দায় আসলাম। আমার সামনে হলো বিরাটি স্মার্ট বাজার। তো বিরাটি স্মার্ট বাজারের একদম অপোজিটে ডিলাক্স কমপ্লেক্সে একদম ফার্স্ট ফ্লোরে ওদের স্টোর, মানে একদম সিঁড়ি দিয়ে উঠে এসে মেনলি ফিনিক্স অ্যাডভেঞ্চারে একদম এটা হলো গেট। আর রাস্তা থেকে দেখতে গেলে এই ফিনিক্স অ্যাডভেঞ্চারের এই যে ব্র্যান্ডিং, মানে এই যে নাম ওদের বিরাটি, বাঘাযতীন অ্যান্ড বিশালপাড়া, প্রত্যেকটা স্টোরের লোকেশনগুলো দেওয়া আছে। ওকে, সো আজকে কিন্তু
থার্ড ডে আজকে নিয়ে 3 দিন ভাই। মানে আমার নেক্সট রাইডের প্রিপারেশন যে এত দিন ধরে হবে তোমরা দেখছো 3 দিন, সেটা কিন্তু 3 দিন না, সেটা কিন্তু পুরো 1 থেকে 1.5 সপ্তাহ, প্রায় 7 থেকে 10-12 দিন লাইফে। কিন্তু এই 3 দিনে তোমরা যা দেখছো আমি মানে এই 10-12 দিনের লাইফে অনেক কিছু ফুলফিল করেছি আর অনেক কিছু আপগ্রেড করেছি নিজেকে। সো যেগুলো আমার ড্রিম ছিল একটা সময়, অবভিয়াসলি বাইক হলো, সো তারপর থেকে গিয়ারে আপগ্রেড করব ভেবেছিলাম, করব ফাইনালি জানুয়ারিতে এসে এটা পসিবল হচ্ছে। যা যা কেনা হয়েছে সব তো তোমরা দেখেই নিয়েছো। আজকের যা প্ল্যান তোমাদেরকে বলে রাখি, আজকের প্ল্যান হলো আমি এখন যাচ্ছি বারাসাত। কোথায় যাচ্ছি? বারাসাত যাচ্ছি বারাসাত কান্ট্রি মোটরসে। আর আজকে ফাইনালি রাইডিং জ্যাকেট কিনবো। আর বারাসাত কান্ট্রি মোটরস মানে রয়্যাল এনফিল্ডের শোরুম, আর রয়্যাল এনফিল্ডের শোরুম মিনস রয়্যাল এনফিল্ডের একটা মডেল চুজ করেছি। সেই মডেলটা বুক করেছিলাম, সেটা আসতে একটু টাইম লেগেছে, তাই জন্য 10-12 দিন এতদিন হয়ে গেল। ফাইনালি এখন চলে এসেছি কলোনি মোড়, একদম কলোনি মোড় ক্রস করছি। আমার ডান দিকে বারাসাত ব্রিজ, সোজা চলে যাচ্ছে ময়না, বাদিকে চলে যাচ্ছে নীলগঞ্জ রোড। এই নীলগঞ্জ রোডের সিগন্যালটা জাস্ট ক্রস করবো আমরা, একদম এখানে চলে আসলাম রয়্যাল এনফিল্ড। ওকে, গাড়িটা কোথায় লাগাবো ঠিক বুঝতে পারছি না। মানে জাস্ট শোরুমে ঢুকলাম, একটু আগে সিনেম্যাটিকে চেক আউট করলে। আমি এখন এই মুহূর্তে পড়ে আছি রয়্যাল এনফিল্ডের ট্রায়াল রুমে। রয়্যাল এনফিল্ডেরই মডেল, রয়্যাল এনফিল্ড নির্ভিক যে জ্যাকেটের মডেলটা, একদম মানে পুরো পারফেক্ট আর ব্ল্যাক কালার, এটার জন্য ওয়েট করেছিলাম। আর একদম ফিটিং, আর এখান থেকে প্রত্যেকটা প্রোটেকশন লেভেল 2, প্রোটেক্টেড বাই D3 ও সার্টিফাইড। মডেলটা কি সেটা আমার মুখ দিয়ে শুনলে এটার থেকে আকাশ পুরোপুরিভাবে আমাকে যে গাইড করেছে তার মুখ দিয়ে শোনা বেটার। কি মডেল আছে এটা? এটা আমাদের রয়্যাল এনফিল্ডের খুব প্রিমিয়াম জ্যাকেট আছে, নির্ভিক V2 বলে। আচ্ছা, এটা নির্ভিক V2 জ্যাকেটটার নাম। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের C ক্লাস A সার্টিফাইড একটা জ্যাকেট। এর মধ্যে শোল্ডার এলবো যে আর্মারটা দেয় ওটা DCO লেভেল 2 আর্মার দেওয়া রয়েছে, C লেভেল 2। ব্যাকের মধ্যে আপনার আর্গো প্রোটেক্টের লেভেল 2 আর্মার দেওয়া রয়েছে। ইভেন কি চেস্টেও আপনার আর্গো প্রোটেক্টের লেভেল 1 এর আর্মার দেওয়া রয়েছে এর মধ্যে। আমাদের হেড লাইনার রয়েছে এর মধ্যে অ্যাডিশনাল, আর থার্মাল লাইনার আপনাকে সেটা সেপারেট পারচেজ করতে হবে। কালারটা এটা দুটো কালার ভেরিয়েন্ট আছে। দুটো কালার ভেরিয়েন্ট আছে, একটা ব্ল্যাক আর একটা চারকোল আছে। এটা হচ্ছে জ্যাকেট। লাভলি। এখন প্রাইস আছে আপনার 17,950 টাকা। আমার হেভি লেগেছে এই ডামি, মানে এখানে রয়েছে মিটিয়ার। আমি যদি দেখতে চাই এখানে ডামি হিসেবে কিন্তু হানলে ব্ল্যাকেরও আছে। চলো এটার প্রাইসে এটা বলতে গেলে যাই হোক জানা যাবে সেটা, বাট এটা খুব সুন্দর, মানে বেশ দেখতেও সুন্দর, দূর থেকে ভালো লাগছে দেখতে। তো পারচেস করলাম জ্যাকেট, বাট তার সাথে কিন্তু মানে আমি অ্যাজ এ গিফট, তাই তো আকাশ, অ্যাজ এ গিফট ডাফেল ব্যাগটা পেলাম রয়্যাল এনফিল্ডের। ব্যাগটা সত্যি রয়্যাল এনফিল্ডের খুব সুন্দর। তার সাথে আকাশ একটু আগে আমাকে জাস্ট দিল অ্যাডিশনাল গিফট। আর অ্যাডিশনাল গিফট হিসেবে এই বক্সে যেটা আছে, রয়্যাল এনফিল্ডের পুরো লোগো করা পার্স, মানি ব্যাগ, তার সাথে কার্ড হোল্ডার, তার সাথে কিরি। ওকে, সো ঘড়িতে টাইম হয়ে যায় 6টা 19। আমার বাদিকে রয়্যাল এনফিল্ড, আর এখন রয়্যাল এনফিল্ড থেকে জাস্ট বেরোচ্ছি। চলো আমাকে কমেন্ট করে জানিও এই পুরো মডিফিকেশান, আই মিন আমার নিজেরও মডিফিকেশান বলতে পারো, তো কেমন লাগলো তোমাদের। ভিডিওটা খুব বেশি লম্বা করবো না, তোমরা হয়তো ভিডিওটা 15 মিনিট 16 মিনিট এরকমের মধ্যে দেখে নেবে। আর এবার এখান দিয়ে বাড়ি, জাস্ট ব্যাক টু হোম। আর জ্যাকেট হলো, প্যান্ট হলো, লাইট হলো, গাড়ির মডিফিকেশানও হলো। তো অবভিয়াসলি সবাই জুড়ে থাকো আমার চ্যানেলের সাথে, এই ব্লগটা শেয়ার করে দাও এই ভিডিওটা। সো সামনে 11 নম্বর রেলগেট, বিশাল বড় জ্যাম পড়েছে। প্লাস এটুকুই বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চেজ ইউর ড্রিম, চেজ ইউর গোল অ্যান্ড বি পজিটিভ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের মোটো ব্লগে আর পরের ট্রিপে। পিস, গুড বাই।